সবাই ঠিক আছে? পরিবারের সকল মানুষ যেরকম রয়েছে সেরকম আমাদের পরিবারের মানুষজনেরাও এসেছে। আচ্ছা, সবার আগে আমি সকলকে ধন্যবাদ জানাবো। হ্যাঁ। তোমরা তোমাদের এত ব্যস্ত সময়ে মানে থাকা সত্ত্বেও মানে এখানে এসেছো, এর জন্য অনেক অনেক থ্যাঙ্কস সবাইকে, অনেক আচ্ছা। ভালোবাসা। মাম্মা আমাকে দাও, তুমি কথা বলো। না Actually, আছো না? তোমাদের থ্রুতেই মানে আমরা আরো বেশি কাছাকাছি পৌঁছেই সাধারণ মানুষের, তার জন্য সকলকে অশেষ ধন্যবাদ। আর এটুকুই চাইবো যে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো, ওকে ভালোবাসা দিও। ও জীবনে কি করবে সেটা ওর ওর চয়েস, কিন্তু আমি চাই যেন খুব ভালো একটা মানুষ হয়, এটুকুই চাই। আর আজকে নামটার কথা বলো। হ্যাঁ, নামটা হচ্ছে আদ্বিকা। ওর আদ্বিকা মানে হচ্ছে ইউনিক। আদ্বিকা একটা সংস্কৃত ওয়ার্ড, তার মানে হচ্ছে ইউনিক। তো আমি বরাবর চাইতাম যে আমার একজন মেয়ে হোক। তো তার আগে থেকেই আমি নামটা ডিসাইড করে রেখেছিলাম, জানতাম না ছেলে হবে কি মেয়ে হবে। হয়তো ছেলে হলে আদ্বিক করে দিতাম ওটাকে, কিন্তু আদ্বিকা নামটাই আমার মাথায় ছিল। তো হ্যাঁ, ফাইনালি কথা মেয়েই বলবে। হয়েছে, তো ওই নামটাই হলো আর কি। আর ডাক নাম হলো ওর টিয়া, যেটা আমি দিয়েছি, যেটার সাথে আমাদের একটা ইমোশনাল কানেকশন রয়েছে। কারণ আমার আমার ওর বাবার যিনি গুরু দেবীদাস ভট্টাচার্য, দেবীদার আমার প্রথম সিরিয়ালে আমার নাম ছিল টিয়া, সেটা দেবীদার দেওয়া ছিল। তো ওই মানে দেবীদার হাত ধরেই আমার অভিনয় শুরু। তো আমাদের অভিনয় আমাদের ওরও তাই, আমারও তাই, এবং আমাদের প্রেমটাও শুরু দেবীদার বাড়ি। দেবীদার হ্যাঁ বাড়ি। দেবীদার বাড়িতেই প্রথম ওর সাথে আমার দেখা হয়। তো তো আমাদের সবকিছু শুরু দেবীদাকে দিয়েই, তাই আশা করি দেবীদার আশীর্বাদ ওর উনি- সাথেও উনি আছে। আজকে নেই হ্যাঁ, পৃথিবীতে, কিন্তু চাই একটা কিছু থেকে যাক, দেবীদার হ্যাঁ। আশীর্বাদ স্বরূপ। ওর মধ্যে দেবীদা বেঁচে থাকুক, I think সেই তোমরা- জন্যই এই নামটা দেওয়া। হয়তো এখনকার জেনারেশন জানে না, আমি একটু জানাতে চাই দেবীদাকে নিয়ে। দেবীদাস ভট্টাচার্য উনি হ্যাঁ। অনেক সিরিয়ালের খুবই বিখ্যাত ডিরেক্টর, হ্যাঁ। অনেক আর্টিস্টকে উনি তৈরি করেছেন। তার মধ্যে আমিও সেই সৌভাগ্যবান যে ওনার সান্নিধ্য আমি পেয়েছিলাম। তো যাই হোক, উনি এখনো আছেন আমাদের সাথে, এটাই বিশ্বাস রাখি। হ্যাঁ, একদমই উনি আছেন। পৃথা পৃথা ঘর আর নীল বাইরে। 100%, একদম। মানে হ্যাঁ, বাইরেটা ঠিক আছে, কিন্তু বাড়িটা সামলানোটা বিশাল বড় একটা ব্যাপার। তো সারা দিন ধরে ওর মাই সামলায়, বাট আমি যখন বাড়ি ফিরি ও বাবার তখন সামনে। আমার একটা দায়িত্ব থাকে। বাবার সাথে মেয়ের একটা খুব ভালো সময় কাটে, সেটা হলো বাবা বাড়িতে ফেরার পর মেয়েকে খুব গান শোনায়। মানে গান শোনাতে বাবাও ভালোবাসে, আর মেয়ে বাবার গান শুনতে প্রচন্ড ভালোবাসে। এটা অনেকক্ষণ ধরে চলে। অনেকক্ষণ ধরে চলে, আর সে বাবা গান করলে অদ্ভুত লাজুক হয়ে প্রেমিকা একটা ফিল দেয়। একটা গান গাই যেটা আমি খুব লজ্জা হ্যাঁ পেয়ে যাই। হ্যাঁ, ওর ফেভারিট গান। আমি যেহেতু মোহাম্মদ রফির ফ্যান, তো এইটা তুমনে মুঝে দেখা होकर मेहरबान रुक गई ये ज़मीं थम गया आसमां जाने मन जाने जा तुमने मुझे খুব আনন্দ। দেখা। মনে হয় আগের জন্মে আমার প্রেমিকা ছিল।